হ্যালো বিউটিফুল পিপল, আমি রাফি। অনেকদিন পর আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম ব্লগ নিয়ে। তো আজকে ছিল এইচএসসি সমমান আলিম মাদ্রাসা পরীক্ষা। তো আমার বোনও ছিল পরীক্ষার্থী। তো আজকের ব্লগ বানাবো হচ্ছে এইচএসসি পরীক্ষা নিয়ে বলতে আমার বোনকে আমি পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাব এবং সে পরীক্ষা অংশগ্রহণ করবে। তো সবকিছু মিলিয়ে আজকের ব্লগ, আজকে ডেইলি ব্লগ হবে এইচএসসি পরীক্ষা নিয়ে। আজকে ছিল তাদের মেবি বাংলা পরীক্ষা। তো আমি নিয়ে যাবো, এই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। আমার বোনও রেডি হচ্ছে, তাকে নিয়ে যাবো। তো আমার বোনের জন্য সবাই দোয়া করবেন আর আজকের ব্লগ এনজয় করবেন। ওকে, শুরু করা যাক। পরীক্ষার কেন্দ্র আমাদের বাসা থেকে 15 কিলোমিটার দূরে হয়। আমরা সকাল সকাল বের হয়ে পড়ি পরীক্ষার কেন্দ্রের উদ্দেশ্যে। বাট সকাল সকাল হলেও দিনটি ছিল অনেক রৌদ্রোজ্জ্বল। রোদ ছিল অনেক রাস্তাতে, বাট এভাবে পৌঁছে যাই পরীক্ষার কেন্দ্রে। পরীক্ষার কেন্দ্রে ছিল শিবগঞ্জ ডিগ্রি কলেজ। দেন পরীক্ষার কেন্দ্রে দেখি পরীক্ষা 144 ধারা জারি করেছে। তারপরে দেখি একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে। এটা দেখে মনে পড়ে ডারকা বিজনেস ইয়ে। তো পিকের কথাটা মনে পড়ে। পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর পর চারপাশে তাকাতে একটা পরিচিত দৃশ্য চোখে পড়ল। শত শত পরীক্ষার্থী, কারো মুখে আত্মবিশ্বাস, কারো চোখে টেনশন। আর তাদের চেয়েও বেশি চিন্তিত ছিলেন বাবা মায়েরা। কেউ শেষবারের মতো সাহস দিচ্ছেন, কেউ দোয়া করে বিদায় জানাচ্ছেন। এই দৃশ্যগুলো আসলে প্রতি বছর একই থাকে, শুধু মানুষগুলো বদলে যায়। এই পরিবেশটা দেখে হঠাৎ 5 বছর আগে নিজের এইচএসসি পরীক্ষার দিনের কথা মনে পড়ে গেল। আমিও একদিন ঠিক এভাবেই পরীক্ষার হলে ঢুকেছিলাম। তখন মনে হয়েছিল এই পরীক্ষাটাই বুঝি জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু সময়ের সঙ্গে বুঝেছি জীবনে আরো অনেক পরীক্ষা আসে। তাই কোনো একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন মানুষের পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। পরিশ্রম, সততা আর শেখার ইচ্ছাই মানুষকে অনেক দূরে নিয়ে যায়। অবশেষে পরীক্ষা শেষ হলো। হল থেকে বের হওয়ার পর বোনের মুখের স্বস্তির হাসিটা দেখেই মনে হলো দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এটাই। ছোটবেলা থেকে একটা জিনিস দেখে আসছি, পরীক্ষা শেষ হলে আম্মু আমাদের জন্য ডাব কিনে দিতেন। সেই ছোট্ট ভালোবাসার স্মৃতিটা আজ আবারও মনে পড়ে গেল। তাই আজ আমিও বোনের জন্য একটা ডাব কিনে দিলাম। হয়তো এই খুব ছোট্ট একটা ব্যাপার, কিন্তু এমন একটা ছোট্ট মুহূর্ত একদিন সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর দেখা হবে পরবর্তী ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।